নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কর্মীদের মাঠে নামার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের 15,000 লোকেশনে দলের কর্মীদের চাঙ্গা করতে ভিডিও কনফারেন্স করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র ভবনে হয় এই কর্মসূচি। মেরা বুথ সবসে মজবুত। 1 কোটির বেশি বিজেপি কর্মীদের সঙ্গে জনসংযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী লোকসভায় সেই স্লোগানকে মাথায় রেখে বিজেপি কর্মীদের মাঠে নামার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র ভবনে হয় অনুরূপ কর্মসূচি। দেশের 15,000 লোকেশনে দলের কর্মীদের চাঙ্গা করতে মোদী এই জনসংযোগমূলক ভিডিও কনফারেন্স করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিটি বুথ একটি কিলা। বুথ ও সেখানকার লোকেদের জয় করতে পারলেই আসল সাফল্য আসবে। তাই বুথ জয় করার প্রতি বিশেষ গুরুত্ব দেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার বিজেপির কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। 4 বরজলা মণ্ডল মহিলা মোর্চার সম্পাদিকা রজনী বিনের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ত্রিপুরার মানুষ নয়া ইতিহাস রচনা করেছে। মোদীর স্বাদ অনুভব করেছে রাজ্যের মানুষ। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এগোচ্ছে রাজ্য। পাশাপাশি তিনি বলেন, পুরো বিশ্বের নজর থাকবে ভারতের দিকে। লোকতন্ত্রের মহোৎসব অনুষ্ঠিত হবে ভারতে। সংকল্পপত্র তখনই সার্থক হবে যখন তা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো যাবে। ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করুন, নতুন নতুন মানুষকে বিজেপি দলে সংযুক্ত করুন। 2রা মার্চ গোটা দেশে অনুষ্ঠিত হবে বিজয় সংকল্প বাইক র্যালি। বুথ কার্যকর্তাদের নতুন ভোটারদের সঙ্গে সম্পর্ক স্থাপনের উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠুক। প্রতিটি বুথের কার্যকর্তা কমপক্ষে 10 পরিবারের সঙ্গে নির্বাচন পর্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করুন। একজন কার্যকর্তা 10টি পরিবারের সাথে যুক্ত হলে তার শক্তি কতটা বাড়বে তা অকল্পনীয় বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 बरजला मंडल महिला मोर्चा की संपादिका रजनी बीन हूँ। मेरे और हमारे पूरा त्रिपुरा वासियों की तरफ से आपको कोटि कोटि नमन करती हूँ। आदरणीय मोदी जी, हम आपके आभारी हैं कि आप हमारे त्रिपुरा वासियों के लिए इतना सोचते हैं, जो आज से पहले कोई भी प्रधानमंत्री इतना ना सोचा हो। मेरा आपसे एक प्रश्न है, अब जब चुनाव 2 महीने से कम समय रह चुका है, तो हमारा उत्साह काफी बढ़ा हुआ है, तो हमें किन किन चीजों पर ध्यान देना चाहिए, फोकस करना चाहिए? त्रिपुरा की जनता त्रिपुरा को आगे ले जाने के लिए बहुत मेहनत कर रही है, एक मुक्ति का आनंद ले रही है, और वहां सरकार भी जन कल्याणकारी कामों में लगी हुई है। और इसलिए अगर आगे बढ़ने का यश है तो त्रिपुरा की जनता को है, त्रिपुरा की सरकार को है, त्रिपुरा का नेतृत्व करने वाली टीम को है। मैं तो एक गार्डियन हूं, एक गार्डियन के नाते जितना ख्याल रख सकता हूं जरूर रखता रहूंगा, लेकिन आपने मेरा धन्यवाद किया, इसलिए मैं आपका आभारी हूं। देखिए, आपका ये प्रश्न वास्तव में पूरे भाजपा परिवार का उत्साह बढ़ाने वाला है। दरअसल आने वाले 2 महीने में पूरे विश्व की नजर भारत की ओर लगी रही। लोकतंत्र का महोत्सव, चुनाव अपने रंग में दिखेगा। ऐसे में विश्व का सबसे बड़ा राजनीतिक संगठन होने के नाते भाजपा और उसके कार्यकर्ताओं का दायित्व भी कहीं अधिक बड़ा है। आप जानते हैं,
कि हमारी सरकार ने जन सामान्य को लाभ पहुंचाने वाले जितने फैसले लिए उतने आज तक किसी ने नहीं लिए। अब हमारा प्रयास होना चाहिए कि विकास के इन कार्यों की जानकारी जनता के पास घर घर जाकर के प्रत्येक व्यक्ति को मिल करके उसे ठीक से हम पहुंचाए। एक कार्यकर्ता होने के नाते हमें उन लाभार्थियों से मिलना चाहिए जिन्हें सरकारी योजनाओं का लाभ मिला। मैं अपने अनुभव से कहता हूं, लाभार्थियों से मिलना यह अपने आप में ट्रांसफॉर्मेटिव है। आजकल मैं जहां भी कार्यक्रम के लिए जाता हूं, आयुष्मान भारत के लाभार्थियों से मिलता हूं, उनके जीवन की घटनाएं सुनता हूं। साथियों, ये अनुभव मुझे भी हृदय को छू जाता है और मुझे काम करने का और आनंद बढ़ जाता है मेरा। आप भी करके देखिए, आपको गर्व होगा कि कैसे अपनी सरकार लोगों के जीवन में बदलाव ला रही है। आपका देश पर विश्वास बढ़ेगा कि हां, नामुमकिन अब मुमकिन है। आपका काम करने की प्रेरणा और संकल्प और मजबूत होंगे कि हां, इस प्रगति की यात्रा को रुकने नहीं देना है। आपको ये जानकर खुशी होगी, ये सरकार के परिश्रम और आपकी सहभागिता का ही प्रतिफल है कि हम करोड़ों गरीबों, पीड़ितों, शोषितों, दलितों, वंचितों तक सरकारी योजनाओं का लाभ पहुंचाने में सफल रहे। भाजपा परिवार ने इसे कमल ज्योति संकल्प अभियान के तहत एक उत्सव के रूप में मनाया। এদিন ফের একবার মজবুত সরকার নয়, মজবুত সরকার গঠনের উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিজেপি কর্মী মহেশের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 2018 থেকে 2019 ছিল আকাঙ্ক্ষা পূরণের সময়। 2019 থেকে 2024 হলো ভারতকে বিশ্বের প্রথম 5টি অর্থনৈতিক দেশে প্রবেশ করানোর লক্ষ্য। 2014-র আগে দুর্নীতিতে নিমজ্জিত সরকার ছিল বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে কর্মসূচি থেকে বেরিয়ে বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা শক্তিশালী সরকার পুনরায় গঠিত হবে। 177 থেকে 77তম স্থানে নিয়ে গেছে ভারতকে। পুনরায় এনডিএ সরকার গঠিত হওয়ার পর ভারত তৃতীয় শক্তিধর দেশে পরিণত হবে বলে জানান তিনি। इलेक्शन में आपको कोई शक है? जो इस देश में मोदी जी के नेतृत्व में एक शक्तिशाली सरकार दोबारा आ रहा है। मोदी जी ने देश को 177वां स्थान था, वहाँ से 77 में लेके गए और आज देश जो दुनिया के शक्तिशाली देश है इसमें 5वीं नंबर है और मोदी जी के नेतृत्व में अगले बार हमारा सरकार आने के बाद तीसरी स्थान में जाएगी, ये मेरा पूरा विश्वास है। पूरे देश एकजुट है और देश मोदी जी जैसा सशक्त व्यक्तित्व चाहता है और आज पूरे देश में वही वातावरण है और मेरे को लगता नहीं, आप लोगों को भी पूरा विश्वास हो गया है, अगली बार मोदी सरकार। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বলেন, সীমান্তে নিজেদের শক্তি দারুণভাবে প্রদর্শন করেছে সেনাবাহিনী। সীমান্তের ওপারে গিয়েও তারা নিজেদের ক্ষমতা দেখিয়েছে। গোটা দেশ এখন সেনাবাহিনীর পাশে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এক শিক্ষকের বাইকের টোল বক্স ভেঙে 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজ। ঘটনা তেলিয়ামুড়া এলাকার তুইসিন্দাই বাজারে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছিনতাইয়ের এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। দিন দুপুরেই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে আছে তেলিয়ামুড়া শহর জুড়ে। সরকারি এক স্কুল শিক্ষকের বাইকের টোল বক্স ভেঙে প্রায় 2 লক্ষ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ করেন ওই শিক্ষক। জানা যায়, গতকাল দুপুরের পর তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাংকের শাখা থেকে 2 লক্ষ টাকা তুলে ওই শিক্ষক সেখান থেকে তুইসিন্দাই বাজারে বাইক রেখে নিজের ব্যক্তিগত কাজে পাশেই একটি দোকানে গেলে এসে দেখেন ওনার বাইকের টোল বক্স ভেঙে টাকাগুলো কে বা কারা নিয়ে যায়। তবে সত্যি কি ওনার টোল বক্সে টাকা ছিল না অন্য কোনো কিছু, তা নিয়ে চলছে পুলিশি তদন্ত।
কোথেকে নিচ্ছে এখান থেকে না অন্য কান থেকে আপনি বাইঙ্গা নিচ্ছে নাকি এখন আপনি কি মনে করতেছেন কেউ সন্দেহ অন্ধ করেননি আপনার নাম কি হ্যাঁ আপনি কি করে কোন স্কুলে কখন আসছিলেন টাকা তুলতে তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। 4 দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কল্যাণপুরের ছাত্রী খুনের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। যদিও অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত। কল্যাণপুরে ধর্ষণ শেষে ছাত্রী খুনের ঘটনায় এখনো কিনারা করতে পারল না পুলিশ। পায়েল দেববর্মাকে নৃশংসভাবে খুন করলো, কিভাবে খুন করলো, কেন করলো কিছুই বোঝা যাচ্ছে না। রোমহর্ষক ঘটনার 4 দিন অতিক্রান্ত হতে চললেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ছাত্রীর ব্যাগ এবং ছাতা খুঁজে পায়নি পুলিশ। পুলিশ তদন্তের স্বার্থে কয়েকজনকে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এদিকে কল্যাণপুর থানায় এসে ঘটনার খোঁজ খবর নেন বৃহস্পতিবার সন্ধ্যায় ডিআইজিপি অরিন্দম নাথ, খোয়াই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত। এক সাক্ষাৎকারে রাজীব সেনগুপ্ত জানান 26 তারিখ মৃতদেহ পাওয়া যায়। পোস্টমর্টম রিপোর্ট এলে সব জানা যাবে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। নৃশংস ঘটনা, পুলিশের তরফ থেকে কোনো ঘাটতি নেই। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেপ্তার করার। আপাতত দৃষ্টিতে আর কি পোস্টমর্টম রিপোর্ট আসলে পরে এটা তো ন্যাচারাল পোস্টমর্টম রিপোর্ট আসলে পরে সম্পূর্ণ সাইন্টিফিক্যালি হবে কি করে মারা গেছে, স্ট্রেঞ্জেশনের সাইন আছে স্যার। এখন অব্দি কি মানে ওই স্কুল ছাত্রীর ব্যাগ এবং ছাতা তুলতে হয়, কারণ এখনো হয়নি কোথায় গেছে স্পেসিফিক এখন কিছু বলা যাচ্ছে না। যেটা আনফরচুনেট 26 তারিখ পায়েল দেববর্মার মৃতদেহ পাওয়া গেছে। তো ন্যাচারালি যা হয় আইনত আমরা তা তো করতে হয়। পোস্টমর্টম করার পর ওর পরিবারের হাতে হ্যান্ড ওভার করেছে, রেজিস্ট্রেশন তো শুরু হয়েছে। আমরা বেশ কয়েকজনকে এনে জিজ্ঞাসাবাদ করছি। এখনো পর্যন্ত আমাদের হাতে আছে আরো 2 জন। আরো আজকে বা কালকের মধ্যে আরো কিছু আমরা ডিটেল করবো। তো ডিটেল করার পরে অন দ্য বেসিস অফ স্পেসিফিক ক্লু স্পেসিফিক এভিডেন্স আমরা যখন দরকার অ্যারেস্ট করবো, ইনভেস্টিগেশন চলবে। তবে পুলিশের তরফ থেকে কোনো ঘাটতি নেই। এটা খুব নৃশংস হত্যাকাণ্ড, আমরা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে। শুধু আমার হায়ার অথরিটি, এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যত শীঘ্র সম্ভব আসামিকে ধরার জন্য জাস্টিস পায়। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। শ্রেষ্ঠ ভারতের আদলে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে ত্রিপুরার পরিবর্তিত সরকার নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এক ইতিবাচক ভূমিকা পালন করেছে। রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করে আর্থিক নিরাপত্তা দিতে সহায়ক মূল্যে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয় করা হচ্ছে। সবার ঘরে ঘরে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে অটল জলধারা যোজনায় अटल जलधारा मिशन
অটল জলধারা রাজ্য সরকার সম্পূর্ণ রাজ্য সরকারের স্কিম এবং রাজ্যে রেশনিং ব্যবস্থার ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করে ডাল এবং শস্য বিতরণে এক অনন্য ভূমিকা পালন করেছে। নেশামুক্ত ত্রিপুরা গড়তে অঙ্গীকারবদ্ধ এই সরকার এখনো পর্যন্ত প্রায় ৬৫,০০০ কেজি গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। জনজাতিদের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ভাষাগত উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করে উপজাতি কল্যাণে এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্যে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে উৎসাহ যোগাতে খেলো ত্রিপুরা কর্মসূচির অন্তর্গত মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রদান, আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং ত্রিপুরা পর্যটনের সম্ভাবনা আরও বেশি গতিশীল, উন্নত ও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ইতিমধ্যেই থাইল্যান্ডের রাজকুমারী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ত্রিপুরা ভ্রমণ করেন এবং মূল্যবান অভিমত প্রকাশ করেন। आप सबको धन्यवाद देता हूं और आप सबके उज्जवल भविष्य की शुभकामना करता हूं। ত্রিপুরাবাসীদের দাবি এবং অভিযোগ প্রশাসনের কাছে সরাসরি এবং নির্দ্বিধায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত আয়োজিত হচ্ছে জনতার দরবার। রাজ্যবাসীদের স্বনির্ভর এবং গুণগত জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতায় এককালীন ছাড়ের ব্যবস্থা, ত্রিপুরা স্টেট রাইফেলসের 2টি রিজার্ভ ব্যাটালিয়নে নিয়োগ এবং নারী সুরক্ষা ও নারী শক্তি বৃদ্ধির জন্য ত্রিপুরা পুলিশে সরাসরি নিয়োগে 10% মহিলা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 10% reservation for women in police force. আমাদের রাজ্যের প্রতিভাবান শিল্পীদের আরও বেশি সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে খোলা হয়েছে ললিত কলা একাডেমির আঞ্চলিক শাখা। জনগণের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করে আপনিও রাজ্যের সার্বিক উন্নয়নে অংশীদার হন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরা সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার শান্তিরবাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আইএলএস এর বিশিষ্ট ডাক্তাররা। শুক্রবার সকাল 11 ঘটিকায় শান্তিরবাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে দেশবন্ধু ক্লাবকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আগরতলা আইএলএস হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ। দেশবন্ধু ক্লাব কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সুবিধা পাওয়ার জন্য লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। এই মেগা স্বাস্থ্য শিবির সম্পর্কে ক্লাব কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে জানান, সামাজিক কর্মসূচি হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। ওনারা এও জানান, আগামী দিনে এ ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে। সারা বছর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং খেলাধুলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। আমরা গত দিনগুলিতে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, ফুটবল টুর্নামেন্ট করেছি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সংগঠিত করেছি। অঙ্গ হিসাবে আজকে এখানে আইএলএস এর সহযোগিতায় আমরা এখানে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। প্রচুর রুগী আসছেন। আমরা আইএলএস কর্তৃপক্ষকে দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ যে তারা আমাদের এইভাবে সাহায্য করার জন্য। আমরা আশা করব সামনেও এলাকার যারা অত্র এলাকার যারা আছেন তাদের সাহায্যতা পেলে সামনে আরও বড় কিছু আমরা অনুষ্ঠান করতে পারবো। সবাইকে ধন্যবাদ। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ঝাড়ফুঁকের নাম করে মহিলা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নিয়ে যায় ধৃত এক তান্ত্রিক। ঘটনা পাথারকান্দির কলকলিঘাট এলাকায়। জানা যায়, ধৃত তান্ত্রিকের নাম বিকু রাঠুর, বয়স 25, বাড়ি বিহারে। বর্তমানে সে পুলিশি হেফাজতে। বাড়িতে পুরুষ লোকের অবর্তমানে সুযোগকে কাজে লাগিয়ে ঝাড়ফুঁক করে এক গৃহবধূর কাছ থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিলেও শেষ রক্ষা হল না প্রতারক এক বহিরাজ্যের নামধারী তান্ত্রিকের। পরে তাকে স্থানীয় জনগণ পিছু ধাওয়া করে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। ঘটনার বিবরণের ভিত্তিতে পাথারকান্দি থানার সেরেস্তা অসিত দেব জানান, বৃহস্পতিবার সকালে কলকলিঘাট গ্রামের জনৈক মুকেশ তেওয়ারির বাড়িতে ভিন রাজ্যের এক ওঝা প্রবেশ করে মুকেশের স্ত্রীর নানান জটিল রোগ রয়েছে বলে ঝাড়ফুঁক করে নগদ প্রায় 800 টাকা ও মহিলার কাছ থেকে একটি সোনার চেইন এবং হাতের একটি সোনার আংটি কৌশলে হাতিয়ে নিয়ে গা ঢাকা দিলেও শেষ রক্ষা
হয়নি। পরে স্বামী মুকেশ বাড়িতে পৌঁছে স্ত্রীর কাছে সমূহ জানতে পেরে তড়িঘড়ি গ্রামের জনগণকে সঙ্গে নিয়ে সেই ভণ্ড তান্ত্রিককে খুঁজতে শুরু করেন। একসময় তারা সেই ওঝাকে সোনাক্ষীরা বাজার এলাকায় দেখতে পেয়ে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। এ মর্মে পুলিশ ধৃত ওঝাকে দফায় দফায় জেরা করে জানতে পারে ওর নাম বিকু রাঠুর, বয়স 25, পিতার নাম তেওয়াং রাঠুর, বাড়ি পাটনা জেলার বিলমাত্রি গ্রামে। সে গত কয়েকদিন ধরে নিজের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পাথারকান্দি রেলওয়ে স্টেশনের পাশে তাঁবু খাটিয়ে বসবাস করছে। ওরা জাতিতে সাপুড়ে সম্প্রদায়ের তান্ত্রিক বলে নিজেকে পরিচয় দিয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত ধৃত তান্ত্রিক পুলিশের জিম্মায় রয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এসব নামধারী তান্ত্রিকের পাল্লায় পড়ে ইতিপূর্বে স্থানীয় বহু লোক নগদ টাকা সহ দামি স্বর্ণালংকার খুইয়ে ঘরে বসে আছেন। তোর নাম কিটা? বাড়ি কই? बिहार কোন জায়গাতে আইছ তুই? इसी जगह आया। किस लिए आया था? अंगूठी पत्थर बेचते हैं। बेचते हैं। किसका घर में घुसा है? किसका घर में घुसा है? अरे घुसा नहीं साहब, तो अंगूठी पत्थर इसी बेचते थे। हाँ 10 भी 50 100 में बिक्री करते थे। हाँ अमदी और 10 अमदी आया, मिलकर गाड़ी में बैठा कर हमारा पीटा, झोला वाला सब चेक किया, नहीं पाया, झूठ जान को फंसा दिया। नाम क्या बोला? भिक्खू लठावर। भिक्खू लठावर। हम लोग ऐसा करते तो साहब हम लोग कभी मर जाते। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।